এই মুহূর্তের সব থেকে বড় খবর, ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকলো দক্ষিণ হাওড়ার আন্দুল রোড সংলগ্ন চুনাভাটি এলাকার সানফ্লাওয়ার টাওয়ার। অভিযোগ, রবিবার যখন আবাসনের অভ্যন্তরীণ বিষয়ে আবাসিকরা একটি বৈঠক করছিলেন, ঠিক সেই সময় সেখানে চড়াও হয় একদল বহিরাগত দুষ্কৃতী। অভিযোগের তীর স্থানীয় প্রমোটার শেখ সাকিবের দিকে। আবাসিকদের দাবি, প্রমোটারের আশ্রয় থাকা ওই দুষ্কৃতীরা কোনো প্ররোচনা ছাড়াই আবাসিকদের ওপর হামলা চালায়। লাঠি রড নিয়ে চালানো এই হামলায় বাদ পড়েননি আবাসনের মহিলারাও। বেশ কয়েকজন মহিলার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই মারধরের সেই ভয়াবহ সিসিটিভি ফুটেজ ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রক্তাক্ত অবস্থায় বেশ কয়েকজন আবাসিককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে নজিরগঞ্জ তদন্তে কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এখনো পর্যন্ত প্রধান অভিযুক্তরা অধরা। প্রমোটাররা রাজ্যের এই নৃশংসতায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সানফ্লাওয়ার টাওয়ারের বাসিন্দারা। ঠিক কি কারণে এই হামলা, তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মুহূর্তের সব থেকে বড় খবর, ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকলো দক্ষিণ হাওড়ার আন্দুল রোড সংলগ্ন চুনাভাটি এলাকার সানফ্লাওয়ার টাওয়ার। অভিযোগ, রবিবার যখন আবাসনের অভ্যন্তরীণ বিষয়ে আবাসিকরা একটি বৈঠক করছিলেন, ঠিক সেই সময় সেখানে চড়াও হয় একদল বহিরাগত দুষ্কৃতী। অভিযোগের তীর স্থানীয় প্রমোটার শেখ সাকিবের দিকে। আবাসিকদের দাবি, প্রমোটারের আশ্রয়ে থাকা ওই দুষ্কৃতীরা কোনো প্ররোচনা ছাড়াই আবাসিকদের ওপর হামলা চালায়। লাঠি রড নিয়ে চালানো এই হামলায় বাদ পড়েননি আবাসনের মহিলারাও। বেশ কয়েকজন মহিলার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই মারধরের সেই ভয়াবহ সিসিটিভি ফুটেজ ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রক্তাক্ত অবস্থায় বেশ কয়েকজন আবাসিককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে নজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও এখনো পর্যন্ত প্রধান অভিযুক্তরা অধরা। প্রমোটার রাজ্যের এই নৃশংসতায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সানফ্লাওয়ার টাওয়ারের বাসিন্দারা। ঠিক কি কারণে এই হামলা, তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মুহূর্তের সব থেকে বড় খবর, ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকলো দক্ষিণ হাওড়ার আন্দুল রোড সংলগ্ন চুনাভাটি এলাকার সানফ্লাওয়ার টাওয়ার। অভিযোগ, রবিবার যখন আবাসনের অভ্যন্তরীণ বিষয়ে আবাসিকরা একটি বৈঠক করছিলেন, ঠিক সেই সময় সেখানে চড়াও হয় একদল বহিরাগত দুষ্কৃতী। অভিযোগের তীর স্থানীয় প্রমোটার শেখ সাকিবের দিকে। আবাসিকদের দাবি, প্রমোটারের আশ্রয় থাকা ওই দুষ্কৃতীরা কোনো প্ররোচনা ছাড়াই আবাসিকদের ওপর হামলা চালায়। লাঠি রড নিয়ে চালানো এই হামলায় বাদ পড়েননি আবাসনের মহিলারাও। এ বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রদীপ সেনগুপ্ত। প্রদীপ, কি জানতে পারছো? দেখো কিনা, যখন আবাসিক বহুতল আবাসিক ছিল আন্দুল রোডে চুনাভাটিতে, সেই আবাসিকরা যখন মিটিং করে, তখন এক প্রমোটার তার দলবল নিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, তাদের বেধড়ক মারধর শুরু করে দেয়। এমনকি মহিলারাও ছাড় পায়নি সেই মারের হাত থেকে। কেন এই ঘটনা ঘটলো সেটা নিয়ে পুলিশ যদিও তদন্ত করছে, নাজিরগঞ্জ থানার পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে প্রমোটার যে আছে সাকিব বলে, তার নামে অভিযোগ করা হয়েছে নাজিরগঞ্জ থানাতে। সে দলবল নিয়ে কেনই আবাসিকদের উপর এরকম অত্যাচার করলো, মারধর করলো, বেধড়ক মারধর করেছে, মহিলাদের পর্যন্ত মারধর করেছে। বেশ কয়েকজন মহিলা তাতে আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ধন্যবাদ প্রদীপ। এই মুহূর্তের সব থেকে বড় খবর, ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকলো দক্ষিণ হাওড়ার আন্দুল রোড সংলগ্ন চুনাভাটি এলাকার সানফ্লাওয়ার টাওয়ার। অভিযোগ, রবিবার যখন আবাসনের অভ্যন্তরীণ বিষয়ে আবাসিকরা একটি বৈঠক করছিলেন, ঠিক সেই সময় সেখানে চড়াও হয় একদল বহিরাগত দুষ্কৃতী। অভিযোগের তীর স্থানীয় প্রমোটার শেখ সাকিবের দিকে।